আমি এখন কাস্টমার, আপনার কাছ থেকে 5 কেজি আলু কিনবো, আমাকে রসিদ দেন। ওটা আমি লিখে দিতে পারবো। লিখে দেন আমাকে। লেখেন, কিভাবে লিখেন, কোথায় লিখেন দেখান। আছে কোনো ভোক্তা এখানে 45 টাকা করে আলু কিনবে? কারোর যদি কেনার প্রয়োজন পড়ে এখন দিতে পারেন। আপনার কোনো প্রয়োজন নাই, আলু এমন কোনো পণ্য নাই যে মানুষ একদিন না খেলে মারা যাবে। হ্যাঁ এটা ঠিক আছে, এটা আমরা। তাহলে কেন আপনি তাকে সহযোগিতা করলেন? 110 টাকা করে কেন বিক্রি করছেন? 100 টাকা আনছে। প্রমাণ কি? আপনি মূল্য তালিকা প্রদর্শন করেন নাই, আপনার কোনো ট্রেড লাইসেন্স নাই, এবং আপনি অস্বাভাবিক মূল্যে আলু বিক্রয় করছেন, সমস্ত কিছুই অপরাধ। কি আলু এটা? হ্যাঁ, না না, কোথাকার? এটা হলো বগুড়া। বগুড়ার। এটা রাজশাহী? জি এটা রাজশাহী। এটা কত করে বিক্রয় করছেন? এটা 75 টাকা। 75। এটা এটা দাম। কালকের থেকে দাম বাড়াইছেন আজকে? না, কালকে আগে। এটা কি আলু? এটা শিলা আলু। শিলা আলু। ওটা নতুন? ওটা কত করে বিক্রয় করছেন? এটা আছে 110 টাকা বিক্রি করতে। দাম কি ঠিক আছে? যৌক্তিক পর্যায়ে আছে? কি হবে? 110 টাকা বেশি। আলুর দাম যদি 100-র উপরে যায়, এটা কিভাবে যৌক্তিক থাকলো? কারণ তো 100 টাকা কিনে আনি, 110 টাকা বিক্রি করি। মূল্য তালিকা কোথায় আপনার? কোথায় দেখান। কবে লিখেছেন? আজকে লেখেন নাই ধরলাম, কিন্তু আপনি লিখেছেন কবে? এটা 13 তারিখে। 13 তারিখ কোন মাসের? ওই যে কালিটা উঠে না, বুঝছেন, কালিটা ছিল উঠে নাই, কারণে লিখতে পারিনি। আপনি বললেন আজকে লেখেন নাই, কিন্তু লিখেছেন কবে আমাকে সেটা বলেন। লিখছি 10 মাসের গেছে মাসে। তো কতদিন আগে হলো সেটা? 1 মাসেরও বেশি। এই কালিটা নষ্ট। তার মানে আপনি কোনোদিনই লেখেন না? না লিখি, প্রত্যেকদিনই লিখি, কিন্তু ইয়াটা রাখতে হয়। আলুর রসিদ দেখান প্রত্যেকটার, প্রসিকিউশন দেন। আপনার এখানে আলু আছে মোটামুটি 1 2 3 4 5 6 ধরনের আলু আছে। লেখেন জিয়াউর রহমানের দোকান। দোকান নাম্বার কত? নাম্বার আছে? অবশ্যই নাম্বার আছে এই ঘরের। আছে, নাম্বার আছে, তবে এটা কত নাম্বার তো এটা তো জানি না। যারা দোকান মালিক এরা দিতে পারে। আপনার মোবাইল নাম্বারটা বলুন। 0182। এটা কি দিয়েছেন? এটা তো জিরার রসিদ, জিরা লেখা। আমার নাম হলো জিয়াউর রহমান, লেখছি জিরা। ডেটাটা যেভাবে লেখছে হবে। এটা শ্যামবাজার থেকে কিনছেন? জি, শ্যামবাজার থেকে। কবে নিয়ে এসেছেন আলু? এই যে আলু আনছি পরশুদিন। পরশুদিন এনেছেন। আপনি আমাকে রসিদ দেখালেন 6 তারিখের। এটাও সঠিক না। এটা 11 তারিখ। সবই আছে, মানে আমি সব আলু টিকে রাখতেছি। এক গোটা আলু আনি তো এরা বাইসা ভাড়ায়, এই কারণে। নিয়ে আসার কি দরকার? এত বেশি মূল্যে আলু নিয়ে এসে বেশি মূল্যে বিক্রি করার কি দরকার? আপনার এই আচরণটা তো আপনারা প্রত্যেকটা স্তরের আলু ব্যবসায়ী করতেছেন, এবং একজন আরেকজনকে দোষারোপ করতেছেন, বাজারে আলুর দাম বাড়িয়ে দিচ্ছেন। আপনার কি মনে হয় 75 টাকায় 120 টাকা আলু এটা যৌক্তিক পর্যায়ে? আপনাকে তো আলু বিক্রি করতে হবে 45 টাকা যৌক্তিক মূল্য। ঠিক আছে, যদি আমরা এখন আপনারা আমগুলোকে যাবেন যেভাবে আপনারা বলবেন, আমরা এভাবে। আমরা কেন আপনার সঙ্গে যাব? ওইখানে যারা আছে যদি হেরা যদি আমগুলো যদি আমরা বিক্রি করেন তাহলে নিতে হবে। এখন আমগুলো তার কম দামে দেয় না। আমবাজার কম, কারণ বাজার কম, সব জায়গায়। আপনি 2 দিন নেন না, 2 দিন আলু কোথায় রাখবে উনি? হয়তো আমি বন্ধ রাখতে পারবো, কিন্তু আগে তো বন্ধ রাখবো না। যদি সবাই যদি আপনার তো লোভের জায়গাটা আপনি তো সংগ্রহণ করতে পারলেন না। নতুন আলু রসিদ দেখান। এটা রসিদ নাই, 10 কেজি আনছিল, 8 কেজি আনা 10 কেজি। 120 টাকা করে কেন বিক্রি করছেন? 120 টাকা। কত? 110 টাকা করে কেন বিক্রি করছেন? 100 টাকা আনছে। প্রমাণ কি? আপনি দেন রিসিট। আমি চাইলে দিই কাস্টমার। আমি এখন কাস্টমার, আপনার কাছ থেকে 5 কেজি আলু কিনবো, আমাকে রসিদ দেন। ওটা আমি লিখে দিতে পারবো। লিখে দেন আমাকে। লেখেন, কিভাবে লিখেন, কোথায় লিখেন দেখান। কি এটা আপনার? দেখি কি এটা? সাদা পেটের জ্ঞান নেই। এটা কি পাকা রসিদ? এটাতে কেন লিখে দেবেন? তাহলে তো আপনি তো বললেন যে কারণ বাজার থেকে দেয় না, আপনিও তো দেন না। আমরা চাইলে এটা মধ্যে লিখে দিই। ওটা কি রসিদ? এটা তো নাম ঠিকানা দিয়ে সব ইয়ে করতে, ওটা বানাই নিয়ে কি 45 টাকা করে আলু বিক্রয় করতে হবে। এখন যদি তাহলে তো বন্ধ রাখি কয়দিন তাহলে। আছে কোনো ভোক্তা এখানে 45 টাকা করে আলু কিনবে? কারোর যদি কেনার প্রয়োজন পড়ে এখন দিতে পারেন। আপনি কিভাবে কোথা থেকে আলু কিনবেন, কত করে কিনবেন, এটা একান্ত আপনার সিদ্ধান্ত, কিন্তু যৌক্তিক মূল্য 45 টাকা করে আলু বিক্রয় করতে হবে। আপনারা যেটা কিনে দিবেন যেভাবে আমাদের। সরকার আপনাকে আলু কিনে দিবে না, সরকার ব্যবসা করে না। ঠিক আছে।
সরকার ব্যবসা করে না। আমরা যেখান থেকে আপনারা ওইখানে থাকবেন, আপনারা আমাদেরকে কিনে দিবেন, সরকার লাগবে না। আপনার মানলাম সরকারি লোক, আমরা ওইখান থেকে আনবো, আইনা আমাদেরকে 5 টাকা লাভ করতে হবে, বেশি না। কিন্তু আমরা 5 টাকা লাভ করবো, 5 টাকা বিক্রি করবো। কত বছর ধরে ব্যবসা করেন? আমি 10 বছর থেকে ব্যবসা করি। 2 দিন যদি আপনি আলু বিক্রয় না করেন আপনার কি খুব ক্ষতি হয়ে যাবে? জি না, কোনো করতে হবে না ইনশাআল্লাহ। সেটা করছেন না কেন? আমরা তো চাই একদম দেশটা একদম সব নিয়ন্ত্রণে চলে আসে। আপনার চার তো নমুনা কোনো দেখলাম না। ওটা আমি কি করবো বলেন? আমরা চাই দেশটা একদম সবকিছু নিয়ন্ত্রণে চলে আসুক, সব বৃদ্ধিটা। যে আপনার কাছে আলু বিক্রি করেছে 65 টাকা করে, 75 টাকা এটা রাখ, 75 টাকা রাখছি 75 করে বিক্রি করেছে, আপনি কত করে বিক্রি করছেন আজকে? আজকে। এটা 80 টাকা। 80 টাকা। তাহলে যে 75 করে আপনার কাছে বিক্রি করেছে সে একটা অপরাধ করেছে। হ্যাঁ ঠিক আছে। সে বেশি মূল্যে বিক্রি করে অপরাধ করেছে, আপনি বেশি মূল্যে কিনে অপরাধ করেছেন। আপনি যদি বলতেন যৌক্তিক মূল্যে পাইলে আমি কিনবো, না হলে আমি কিনবো না, এবং সমস্ত ব্যবসায়ী যদি না কিনতেন, উনি আলু নিয়ে কি করতেন? বাধ্য হয়ে পরের দিন যৌক্তিক মূল্যে আপনাকে বিক্রয় করতেন। এটা ঠিক আছে। তাহলে এই কাজগুলো আপনারা কেন করেন? এখন স্যার আমি তো একজন, এই বাজারে হয়তো এই বাজারে সবাই আমরা যদি না আনি তাহলে চলবো। সবাই তো আপনারা সবাইকে দেখান, কিন্তু কোনো ব্যবসায়ী তো আমরা পাইলাম না যে বললো যে স্যার আমি ঠিক হয়ে থাকবো। শান্তিনগর শুধু একটা বাজার না, ঢাকা শহর আপনি জানেন, ঢাকা শহর সব জায়গায় বাজার আছে, ছোট বড় সব জায়গায় সবাই এক জায়গা থেকে আনে। ট্রেড লাইসেন্স আছে আপনার? ট্রেড লাইসেন্স করা আছে? আমি তো আগে মালিকি করা আছে। আপনি মূল্য তালিকা প্রদর্শন করেন নাই, আপনার কোনো ট্রেড লাইসেন্স নাই, এবং আপনি অস্বাভাবিক মূল্যে আলু বিক্রয় করছেন, সমস্ত কিছুই অপরাধ। আপনি এই অপরাধ স্বীকার করেন? আপনাকে 10,000 টাকা আর্থিক জরিমানা করা হলো 38 ধারা। স্যার সালাম আলাইকুম দিছিলাম, ভালো আছেন? ভালো আর রাখছেন কোথায় আপনারা? এটা তো বিক্রি হয় না। আমরা 45 টাকা করে আলু বিক্রয় করতে হবে। ঠিক আছে, আপনি আমার যদি কিনে দেন 45 টাকা আরো কম। আমি আপনাকে কেন, কেউ আপনাকে কিনে দেবেন? আপনার আলু আপনাকে কিনতে হবে। তাহলে কিভাবে করবেন? তাহলে আপনি আমার সাথে সহযোগিতা করতে হবে, আপনি লোক পাঠাতে হবে, আমি কিনবো। 45 টাকা করে আলু বিক্রয় করার জন্য আপনার যা যা করণীয় সেই ব্যবস্থা আপনি নেবেন। তোমার মেমো আছে? অবশ্যই আমি নিব, আপনি আমার সহযোগিতা করতে হবে। আপনি যদি আমার সহযোগিতা না আপনার যদি রাস্তাঘাটে কোথাও চাঁদাবাজি হয় সেগুলো আমরা আপনাকে সহযোগিতা করব। চাঁদাবাজি না, আপনি আমি দোকানে যাবো, যদি আমার থেকে দাম বেশি নেয় তাহলে আমি যদি বেশি রাখে আপনি নেবেন না আলু, হ্যাঁ ওটা ঠিক আছে, হয়তো বন্ধ রাখবো, তাহলে আপনার কোনো প্রয়োজন নাই। আলু এমন কোনো পণ্য নাই যে মানুষ একদিন না খেলে মারা যাবে। মারা যাবে। হ্যাঁ এটা ঠিক আছে, এটা আমরা তাহলে কেন আপনি তাকে সহযোগিতা করলেন? স্যারের মেমো দেখাইছো? মেমো আছে, সব কিছু মেমো আছে, কোনো মেমোই দেখাইতে পারে নাই। সব কিছু মেমো এই ওনার তো ট্রেড লাইসেন্সই নাই, উনি কিভাবে ব্যবসা করে এখানে? ট্রেড লাইসেন্স? না, এটা ট্রেড করি না। ট্রেড লাইসেন্স করে নিবা, ট্রেড লাইসেন্স করবে। 38 ধারা দিবেন। আরে আমরা এখানে বলবেন আমি কই, এই যে আলুটা এখন জরিমানা আমি দিব, ঠিক আছে যাই হোক, কিন্তু আপনার কি অপরাধে জরিমানা করা হয়েছে? আমার অপরাধ হয়েছে, আমি জানি দুটো অপরাধ হয়েছে। বলেন। অপরাধ হলো আমার ট্রেড লাইসেন্স করা নাই, আর এই ইয়াটা লাগবে, কিন্তু আমি আলুটা 5 টাকা লাভ। মূল্য তালিকা নাই, মূল্য তালিকা না থাকলে কি হয়? ওটা ঠিক আছে, 1 বছরের জেল, 50,000 টাকা জরিমানা। কিন্তু আপনি কেন মূল্য তালিকা হালনাগাদ করেন নাই? এই বাজারে 45 টাকা করে আলু বিক্রয় করতে হবে। যতগুলো আলু আছে এখন এগুলো 45 টাকা করে বিক্রি করবেন। এরপরে যদি এই পর্যায়ে আপনারা বিক্রয় করার মতো আলু না পান, দরকার নাই, কিন্তু আলুর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করা যাবে না। কথা ক্লিয়ার? ক্লিয়ার, কিন্তু আমার কথা হলো আপনারা যদি একটু বলা করেন মেজা আপনার চিন্তা আপনি করেন, যদি 45 টাকায় বিক্রয় করতে পারেন করবেন। না করলে স্যারের নির্দেশনা পালন করবেন। তাহলে এটা বন্ধ রাখতে হবে, এটা আর কি। ইচ্ছা আপনার, তাই বলে তো আপনি মানুষের মাথা কেটে ফেলতে পারবেন না। মাথা কাটার ব্যবস্থা করি না। 1 কেজি আলু আপনি 110 টাকা করে বিক্রয় করছেন, 80 টাকা করে বিক্রয় করছেন। আমার তো 5 টাকা লাভের দরকার, আমার তো বেশি লাভের দরকার। আপনি তো তাকে হেল্প করলেন, আপনাকে দেখে তো সেও 5 টাকা লাভ করলো। প্রত্যেকটা জায়গায় হাত বদল হচ্ছে, প্রত্যেকে মানুষে 5 টাকা করে লাভ করতেছে। আলু কৃষক কত টাকা করে বিক্রি করেছে? কৃষকের নাহলে এটা নয়, কত 14 থেকে 15 টাকা বিক্রি করছে। তাহলে এবার আপনি বলেন কিভাবে আপনি আলু 80 টাকা করে বিক্রি করেন? এটা আমি সব জায়গায় গেলে আমি হেগো নিয়ে বিতর্ক আসি যে ভাই এই আলুটা আপনারা 14 থেকে নাহলে 20 টাকা কিনছেন, ফসলে আর 22 টাকা পড়ছে, নাহলে 25 টাকা পড়ছে, তাহলে আপনার কিভাবে এটা বিক্রি করেন? এখন আমরা তো সব জায়গায় তর্ক করতে পারি না। আলু 1 সপ্তাহ রাখবেন না দোকানে। আপনি যদি আমার সাথে যান, আমার নাম জিয়া রহমান করলে অনেকই, কিন্তু আমরা তো চাই 10 টাকা নিয়ে। এই আলু কেউ কিনবে এখানে? আলু কেনার মতো কেউ আছে? 45 টাকা করে আলু বিক্রয় করবেন।